এনডিএ জোটের অন্দরমহলে শুরু হয়েছে সবচেয়ে বড় রাজনৈতিক টানাপোড়েন। ডেপুটি প্রধানমন্ত্রী পদ নিয়ে চলছে ঠান্ডা লড়াই। মুখোমুখি দাঁড়িয়ে গেছেন নীতিশ কুমার এবং অমিত শাহ। কাকে বেছে নেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী? জোরদার হচ্ছে এই একটাই প্রশ্ন। গত কয়েকদিন ধরে দিল্লির রাজনৈতিক মহলে এই প্রসঙ্গই সবচেয়ে বেশি আলোচনায়। যদিও এখনো সরকারিভাবে ডেপুটি প্রধানমন্ত্রী পদ দিয়ে কোনো ঘোষণা হয়নি, তবু বিভিন্ন রাজনৈতিক মহল, সংবাদ মাধ্যম এবং সোশ্যাল মিডিয়ায় এই নিয়ে ব্যাপক জল্পনা চলছে। নমস্কার, দেখছেন খবরের প্রতিবাদ আলোচনায় আমি শতরূপা। প্রথমে আলোচনা শুরু হয়েছিল কেন্দ্রীয় মন্ত্রিসভায় সম্ভাব্য রদবদল নিয়ে। রাজনৈতিক মহলে দাবি করা হচ্ছিল বড় ধরনের ক্যাবিনেট রদবদল হতে পারে। কারো দায়িত্ব বদলাবে, কেউ নতুন দপ্তরে দায়িত্ব পাবেন, আবার কেউ মন্ত্রিসভা থেকে বাদও করতে পারেন। এই আলোচনার মধ্যেই সামনে আসে আরেকটি বড় জল্পনা। নীতিশ কুমারকে নাকি ডেপুটি প্রধানমন্ত্রী করা হতে পারে। এই খবর সামনে আসতেই রাজনৈতিক মহলে নতুন করে আলোচনা শুরু হয়। কারণ বর্তমানে এনডিএ সরকারের অন্যতম গুরুত্বপূর্ণ সহযোগী দল হলো জেডিইউ, যার নেতৃত্বে রয়েছেন বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার। অনেক রাজনৈতিক বিশ্লেষকের মতে জোট সরকারে বড় সহযোগী দলকে সম্মান জানাতে ডেপুটি প্রধানমন্ত্রী পদ দেওয়ার নজির অতীতেও রয়েছে। তাই নীতিশ কুমারের নাম সামনে আসাকে অনেকেই স্বাভাবিক বলেই মনে করেছিলেন। শুধু বিশ্লেষকরাই নন, বিরোধী শিবির থেকেও এই নিয়ে মন্তব্য আসে। আরজেডি নেতা তেজস্বী যাদব সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বলেছিলেন, নীতিশ কুমার শুধু ডেপুটি প্রধানমন্ত্রী নন, তিনি দেশের প্রধানমন্ত্রী হওয়ারও যোগ্যতা রাখেন। তার মতো নেতাকে শুধুমাত্র ডেপুটি প্রধানমন্ত্রী বলা তার রাজনৈতিক মর্যাদাকে ছোট করে দেখা হবে। অন্যদিকে বিজেপির বর্ষিয়ান নেতা অশ্বিনী চৌবেও প্রকাশ্যে বলেছিলেন যে দেশের স্বার্থে নীতিশ কুমারকে এনডিএর সমন্বয়ক এবং ডেপুটি প্রধানমন্ত্রী করা উচিত। ফলে স্বাভাবিকভাবেই অনেকের ধারণা তৈরি হয়েছিল যে যদি এই পদ তৈরি করা হয় তাহলে প্রথম পছন্দ হতে পারেন নীতিশ কুমার। কিন্তু ঠিক এখানেই আসে বড় মোড়। হঠাৎ করেই বিভিন্ন মহলে নতুন আলোচনা শুরু হয় যে ডেপুটি প্রধানমন্ত্রী হিসেবে নাকি অমিত শাহের নামও বিবেচনায় রয়েছে। এই খবর সামনে আসতে রাজনৈতিক মহলে শুরু হয় নতুন করে জল্পনা। সোশ্যাল মিডিয়াতেও অনেকেই দাবি করতে থাকেন, যেমন একসময় লালকৃষ্ণ আডবাণী ডেপুটি প্রধানমন্ত্রী হয়েছিলেন, তেমনি এবার অমিত শাহ সেই পদ পেতে পারে। যদিও এই দাবিগুলির কোনো সরকারি নিশ্চিতকরণ নেই, তবু আলোচনা দ্রুত ছড়িয়ে পড়ে। এখন প্রশ্ন হলো, যদি সত্যিই অমিত শাহকে ডেপুটি প্রধানমন্ত্রী করা হয় তাহলে তার রাজনৈতিক প্রভাব কি হতে পারে? বিশ্লেষকদের একাংশের মতে নীতিশ কুমার হয়তো মনে করতে পারেন যে তাকে যথাযথ গুরুত্ব দেওয়া হলো না, কারণ গত কয়েক মাস ধরে তাকে বড় দায়িত্ব দেওয়ার জল্পনা বারবার সামনে উঠে এসেছে। অন্যদিকে অনেকেই মনে করেন যে জোট সরকারে সহযোগী দলগুলিকে সম্মান দেওয়া রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ। সেই দিক থেকেও সিদ্ধান্তটি তাৎপর্যপূর্ণ হতে পারে। এছাড়াও এনডিএর আরেক গুরুত্বপূর্ণ শরিক চন্দ্রবাবু নাইডুর ভূমিকাও এখানে গুরুত্বপূর্ণ বলে মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষকেরা। কারণ বর্তমান সরকারের জোটের ভারসাম্য বজায় রাখা বিজেপির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। গত কিছু সময় বিভিন্ন সংবাদ মাধ্যমে এমনও দাবি করা হয়েছিল যে বিজেপি সংগঠন আরো শক্তিশালী হওয়ায় তাদের আর আগের মতো সহযোগী দলগুলির উপর নির্ভর করতে হবে না। এই ধরনের জল্পনার মধ্যেই নীতিশ কুমার পাঞ্জাবে নির্বাচনে লড়ার সিদ্ধান্ত নেন, তাও আবার একা। অন্যদিকে চন্দ্রবাবু নাইডুকেও বিভিন্ন অনুষ্ঠানে বিরোধী নেতাদের প্রশংসা করতে দেখা গিয়েছিল। এই সব ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে নানা ব্যাখ্যা উঠে আসে। তবে এগুলি রাজনৈতিক বিশ্লেষণ এবং জল্পনার অংশ। সরকারিভাবে কিন্তু এ বিষয়ে কোনো নিশ্চিত বক্তব্য এখনো দেওয়া হয়নি। এখন সবচেয়ে বড় প্রশ্ন হলো, যদি সত্যি ডেপুটি প্রধানমন্ত্রী পদ তৈরি করা হয় তাহলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কাকে বেছে নেবেন? নীতিশ কুমারকে, নাকি বিজেপির অন্যতম শীর্ষ নেতা ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে? একদিকে রয়েছে জোট রাজনীতির সমীকরণ, অন্যদিকে রয়েছে বিজেপির অভ্যন্তরীণ নেতৃত্বের ভারসাম্য। ফলে সিদ্ধান্তটি শুধুমাত্র একটি পদ দেওয়ার বিষয় নয়, বরং এর সঙ্গে জড়িয়ে রয়েছে ভবিষ্যতের রাজনৈতিক বার্তা। তবে এখানে একটি বিষয় পরিষ্কার করে বলা অবশ্যই জরুরি, এখনো পর্যন্ত এই বিষয় নিয়ে কিন্তু কেন্দ্র সরকার বা বিজেপির পক্ষ থেকে ডেপুটি প্রধানমন্ত্রী নিয়োগ নিয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণা করা হয়নি। নীতিশ কুমার কিংবা অমিত শাহ কাউকেই এই পদ দেওয়া হচ্ছে বলেও সরকারিভাবে নিশ্চিত করা হয়নি। অর্থাৎ বর্তমানে যা আলোচনা চলছে তার বড় অংশই রাজনৈতিক জল্পনা, সম্ভাবনা এবং বিভিন্ন মহলের বিশ্লেষণের উপর ভিত্তি করে। তাই চূড়ান্ত সিদ্ধান্ত না আসা পর্যন্ত নিশ্চিতভাবে কিছু বলা সম্ভব নয়।
এখন সবার নজর দিল্লির দিকে। যদি ভবিষ্যতে মন্ত্রিসভায় বড় রদবদল হয়, তাহলে সেই সিদ্ধান্তের সঙ্গে কি ডেপুটি প্রধানমন্ত্রী পদও ঘোষণা করা হবে, নাকি এই সমস্ত আলোচনা শুধুই রাজনৈতিক জল্পনা হিসেবেই থেকে যাবে? এই প্রশ্নের উত্তর সময়ই দেবে। আপনাদের কি মনে হয়, যদি ভবিষ্যতে ডেপুটি প্রধানমন্ত্রী পদ তৈরি করা হয়, তাহলে সেই দায়িত্ব কার পাওয়া উচিত? নীতিশ কুমারের নাকি অমিত শাহের?